হ্যালো বন্ধুরা, শেখা স্পাইসি কুকিংয়ে তোমাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি অসাধারণ একটি রেসিপি নিয়ে চলে আসলাম। এই রেসিপিটি হবে খেজুর রস ভরা রেসিপি। আর এই রেসিপিটি খেতে এতটাই টেস্টি হয়। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো যে রেসিপিটি আমি কি করে বানাই। তো রেসিপি বানানোর জন্য দেখো এখানে আতপ চালের একটা ডো তৈরি করে নিয়েছি, গরম জল দিয়ে মেখে, গরম জল আর লবণ দিয়ে মেখে নিয়েছি। আর দেখো এরকম গুলি করে নিলাম, ছোট ছোট বলের মতো করে নিয়েছি। আর এখানে নারকেলটা নিয়েছি, নারকেলের পুর বানিয়ে সেই পুরটাকে ছোট ছোট বলের মতো করে নিয়েছি। এতটা ডো নিয়েছি। এবার দেখতে থাকো আমি কি করে বানাই। এখানে এমন একটা শেপ দিব, খেজুরের বীজের মতো হবে অনেকটা দেখতে, খুবই ছোট ছোট হবে। আর এই জিনিসটা বানালে রসগুলো ভিতরে ঢুকে খেতে যে এতটাই টেস্টি হয়। তো দেখতে থাকো, এরকম করে পুরটা ঢুকিয়ে দিয়ে অনেকটাই পুলি পিঠার মতো। এবার হাত দিয়ে একটা এরকম ঢলা দেবো। চাইলে তোমরা এর থেকে ছোটও করে নিতে পারো, তো আমি এর থেকে আর বেশি ছোট করব না। আর একটা বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। বেশি একটা খাটনি যে তা না, তবে খেতে অসাধারণ টেস্টি হয়। তো এরকম করে সবগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমাদের সেগুলো হয়ে গেল, মানে খেজুর বীজের মতো শেপটা দিয়েছি, সেগুলো তৈরি করা হয়ে গেল। এবার উনুনে আমি গরম দুধ বসিয়ে দেব। দেখো শেপটা এরকম হয়েছে, অনেকটাই খেজুর বীজের মতো, যার ফলেই এটার নাম খেজুর রসভরা। এবার উনুনে দুধ বসিয়ে দিচ্ছি, দুধটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। দুধটা আমি আগে থেকেই বসিয়ে 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখানে আমি কিভাবে বানাবো আর কি কি দিয়ে বানাবো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দুধে দিয়ে দিলাম চিনি। মিষ্টিটা যে যেরকম খাবে সেভাবেই মিষ্টিটা দিতে হবে। তো চিনি দিয়ে আরো 5 মিনিটের মতো জাল করে নেব। চিনি দেওয়ার পর 5 মিনিটের মতো জাল করে নিয়ে এবার এই খেজুরগুলো ছেড়ে দেব। ধীরে ধীরে ছাড়তে হবে। তো সবগুলো ছেড়ে দিয়েছি দুধে। এবার আলতো হাতে একটা হাতা দিয়ে নেড়ে দেব। যেহেতু এখনো কাঁচা আছে, তো সেই জন্য আলতো হাতেই নাড়তে হবে, নইলে ভেঙে যাবে। কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর এটা শক্ত হয়ে যাবে। শক্ত বলতে সেরকম শক্ত না, মানে ভাঙবে না। তো দেখো বন্ধুরা, শক্ত হওয়ার পর এর কালারটা এরকম চলে আসছে। তোমরাও এইভাবে বানিয়ে খেতে পারো, দারুণ টেস্টি হয়। আর এর ভিতরে যখন রসটা ঢুকবে, এখন মানে দুধটা ঢুকবে, তখন খেতে আরো টেস্টি হয়। এবার দিয়ে দিলাম খেজুর গুড় কিছুটা। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে খেজুর গুড়টা দিতে হবে। খেজুর গুড় দেওয়ার পর এবার এখানে নারকেলের পুর কিছুটা বেঁচে গেছে, এগুলোই দিয়ে দিব। তোমরা চাইলে এখানে পুর না দিলেও নারকেলটা দিতে পারো, মানে কোরানো নারকেলটা দিলেও ভালো লাগে। আমি আর এক্সট্রা নারকেল দিব না, পুরটাই দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে জাল করে নেব সুন্দর করে। গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে রেখেই জাল করতে হবে। যেহেতু খেজুরের গুড়ের সেন্টটা আছে, তাই আমি এখানে এলাচ ব্যবহার করলাম না। তোমরা চাইলে এলাচের পাউডারটাও ব্যবহার করতে পারো। তো পিঠাগুলো দেওয়ার পর আমি আরো 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নিলাম, মানে গুড় দেওয়ার পর। এবার কিন্তু আমাদের রেসিপিটি পুরোপুরি কমপ্লিট। আরো একবার নেড়ে দেখিয়ে দিচ্ছি।
অনেকটাই ঘনত্ব বেড়ে গেছে। দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হবে এই রেসিপিটি। তো এবার কিন্তু আমাদের খেজুর রসবড়াটি পুরোপুরি কমপ্লিট। বন্ধুরা, এরকম রেসিপি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।